আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছে চন্দন লেখাপাল। এখনকার বিশেষ বিশেষ খবর হল, আজ থেকে দেশজুড়ে স্বচ্ছতাই সেবা অভিযান 2024 শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা বলেছেন, স্বচ্ছতার পরিবেশ বজায় রাখতে হলে স্বচ্ছ মানসিকতা নিয়ে কাজ করতে হবে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, জল সম্পদ সীমিত, তাই সবার জন্য জলের সরবরাহ কেবল দক্ষ ব্যবহারের মাধ্যমেই সম্ভব। যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে আগামীকাল থেকে বিভিন্ন বয়স বিভাগে বালক ও বালিকাদের রাজ্যভিত্তিক অ্যাথলেটিক্স ও সাঁতার প্রতিযোগিতা পানিসাগরে শুরু হচ্ছে। এবারে আসছি বিস্তারিত সংবাদে। আজ থেকে দেশজুড়ে স্বচ্ছতাই সেবা অভিযান 2024 শুরু হয়েছে। চলবে আগামী 2 অক্টোবর পর্যন্ত। এবারের মূল ভাবনা স্বভাব স্বচ্ছতা, সংস্কার স্বচ্ছতা। তার আওতায় শ্রমদান ও সম্মিলিত উদ্যোগে সারা দেশ পর্যটনস্থল, সরকারি ভবন, জলাশয়, চিড়িয়াখানা, অভয়ারণ্য এবং জনসাধারণ ব্যবহৃত শৌচালয়ের মতো স্থানগুলিতে পরিচ্ছন্নতা অভিযান চালানো হবে। 3টি মূল স্তম্ভের উপর এবারের অভিযান পরিকল্পনা করা হয়েছে। এগুলি হল স্বচ্ছতার জন্য নির্ধারিত স্থান, সিটিইউ শ্রমদান কার্যক্রম, স্বচ্ছতায় জনভাগিদারি এবং সাফাই মিত্র সুরক্ষা শিবির। আকাশবাণী আগরতলা কেন্দ্রের সংবাদ বিভাগের কর্মীরা আজ দপ্তরে স্বচ্ছতা শপথ গ্রহণ করেন। শপথ বাক্য পাঠ করান বার্তা সম্পাদক কুনাল শিন্ডে। বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল বলেছেন, পরিচ্ছন্নতা এখন গণ আন্দোলনে পরিণত হয়েছে। স্বচ্ছতাই সেবা অভিযানের অংশ হিসেবে আজ নতুন দিল্লিতে বাণিজ্য ও শিল্প মন্ত্রকের আধিকারিক ও কর্মীদের স্বচ্ছতার শপথ পাঠ করানোর সময় শ্রী গোয়েল কথা বলেন। তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দৃষ্টিভঙ্গির রূপান্তরমূলক প্রভাব উল্লেখ করে বলেন, এটি লক্ষ লক্ষ মানুষকে অনুপ্রাণিত করেছে এবং জাতির ভবিষ্যৎ গঠন করে চলেছে। তিনি আরও উল্লেখ করেন যে পরিচ্ছন্নতা আন্দোলনের শিকড় মহাত্মা গান্ধীর আদর্শে নিহিত রয়েছে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা বলেছেন, স্বচ্ছতার পরিবেশ বজায় রাখতে হলে স্বচ্ছ মানসিকতা নিয়ে কাজ করতে হবে। পরিবেশকে সুন্দর ও স্বাভাবিক রাখার জন্য সাফাই অভিযানের পাশাপাশি বৃক্ষরোপণে সবাইকে এগিয়ে আসতে হবে। আজ উদয়পুরে রাজ্যভিত্তিক স্বচ্ছতাই সেবা অভিযান 2024 উদ্বোধন করে তিনি একথা বলেন। মুখ্যমন্ত্রী বলেন, অভিযান শুধু আমি ঝাড়পোছ করলাম, রাস্তাঘাট পরিষ্কার করলাম, অফিস পরিষ্কার করলাম সেটা না, মনের থেকেও যে অস্বচ্ছতার যে আমাদের ভিতরে ঢুকে আছে সেগুলো, ব্রেনের ভিতর যেগুলো ঢুকে আছে তার থেকেও আমাদের এই স্বচ্ছতা অভিযান প্রয়োজন। রাজনীতি হোক, কাজকর্মী হোক, সব জায়গায় এই স্বচ্ছতা অভিযান দরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে গোমতী জেলার উদয়পুর জগন্নাথ দিঘি প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, সরকারের পাশাপাশি সাধারণ জনগণ সকলে নিজ নিজ এলাকা, বাড়িঘর, রাস্তাঘাট, স্কুল, কলেজ, বিভিন্ন ধর্মীয় স্থান, পর্যটন কেন্দ্র ইত্যাদি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারলে বিভিন্ন ধরনের রোগ ব্যাধি থেকে সহজে মুক্তি পাওয়া যাবে। তিনি বলেন, প্রধানমন্ত্রী একই দিশায় কাজ করছেন, যার ফলে স্বচ্ছতা আজ একটি গুরুত্বপূর্ণ প্রচার অভিযানের রূপ পেয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, সাধারণ মানুষের চিকিৎসার কথা চিন্তা করে প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা চালু করা হয়েছে। রাজ্যে যারা প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার অন্তর্ভুক্ত হতে পারেননি তাদের জন্য মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা চালু করা হয়েছে। দেশের বীর সৈনিকদের সম্মানার্থে হর ঘর তিরঙ্গা, মেরি মাটি মেরা দেশ, 75 সীমান্ত গ্রাম, ক্রান্তিবীরকের নাম ইত্যাদি অনুষ্ঠান করা হচ্ছে। অনুষ্ঠানে অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় বলেন, নিজের এলাকাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দায়িত্ব সকলের। অনুষ্ঠানে পানীয় জল ও স্বাস্থ্য বিধান দপ্তর ও নগর উন্নয়ন দপ্তরের সচিব অভিষেক সিং বক্তব্য রাখেন। স্বাগত ভাষণ দেন গোমতী জেলার জেলাশাসক তড়িৎকান্তি চাকমা। মুখ্যমন্ত্রী আজ জগন্নাথ দিঘির পূর্ব পারে সাফাই অভিযানে অংশ নেন এবং এক পেড় মা কে নাম ভাবনার অঙ্গ হিসেবে বৃক্ষরোপণ কর্মসূচিতেও অংশগ্রহণ করেন। মুখ্যমন্ত্রী তেলেঙ্গানার রাজ্যপাল জিষ্ণুদেব বর্মা বন্যায় ক্ষতিগ্রস্ত তেপানি অন্তলিস্থিত আলোর দিশারি আশ্রমে প্রেরিত সামগ্রী বোঝাই গাড়িটির যাত্রার সূচনা করেন। পরে মুখ্যমন্ত্রী মাতাবাড়ি ত্রিপুরা সুন্দরী মন্দিরে পুজো দেন। মুখ্য সচিব জে.কে. সিনহা সিপাহীজলা জেলাভিত্তিক পাক্ষিক স্বচ্ছতাই সেবা 2024 কর্মসূচির উদ্বোধন করেছেন। ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ী চুরিলাম দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে আয়োজিত জেলাভিত্তিক এই অনুষ্ঠানে মুখ্য সচিব বলেন, স্বচ্ছতা প্রতিটি মানুষের প্রাত্যহিক জীবনের অঙ্গ হওয়া প্রয়োজন। অনুষ্ঠানে স্বচ্ছতাই সেবা সিপাহীজলা জেলাভিত্তিক লোগোর আবরণ উন্মোচন করেন তিনি। এবছর কর্মসূচির ভাবনা স্বচ্ছ স্বভাব, স্বচ্ছ সংস্কার। অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন সিপাহীজলা জেলার জেলাশাসক সিদ্ধার্থ শিব জয়সওয়াল। অতিরিক্ত জেলাশাসক সুব্রত মজুমদার ছাত্রছাত্রী সহ উপস্থিত সবাইকে স্বচ্ছতা শপথ বাক্য পাঠ করান। বিদ্যালয় প্রাঙ্গণে স্বাস্থ্য শিবিরের সাফাই কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। কয়েকজন সাফাই মিত্রকে সংবর্ধিত করা হয় এবং তাদের মধ্যে কাজের সহায়ক বিভিন্ন সরঞ্জামও বিতরণ করা হয়। তাছাড়াও আবহাওয়া প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার কার্ড দেওয়া হয়। স্বচ্ছতা বজায় রেখে কাজ করার জন্য ফুড ভেন্ডার, রেস্টুরেন্ট ও খাবারের দোকানের মালিকদের মধ্যে থেকে 4 জনকে পুরস্কৃত করা হয়। বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন গাছের চারা রোপণ করেন অতিথিরা। অনুষ্ঠানে অতিরিক্ত জেলাশাসক ডি গোয়েল এবং রিঙ্কু লেথার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর 100 দিনে নরেন্দ্র মোদী মানুষের উন্নয়নে 15 লক্ষ কোটি টাকার বিভিন্ন প্রকল্প গ্রহণ করেছেন। আজ প্রদেশ বিজেপি কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে প্রদেশ বিজেপি সভাপতি তথা সাংসদ রাজীব ভট্টাচার্য কথা জানান। তিনি বলেন, নরেন্দ্র মোদী সবসময় গরিব কল্যাণ, নিরাপত্তা, নারী সুরক্ষা, যোগাযোগ ব্যবস্থা, স্বাস্থ্যক্ষেত্রকে প্রাধান্য দিয়ে কাজ করে চলেছেন। কৃষকদের স্বার্থে কিষাণ সম্মান নিধি থেকে শুরু করে নতুন সড়ক অনুমোদন, নারীদের উন্নয়নে লাখপতি দিদি থেকে সেলফ হেল্প গ্রুপ গঠন এবং মহিলাদের নিরাপত্তায় নরেন্দ্র মোদী সরকার প্রাধান্য দিচ্ছে।
খবর প্রচারিত হচ্ছে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, জল সম্পদ সীমিত, তাই সবার জন্য জলের সরবরাহ কেবল দক্ষ ব্যবহারের মাধ্যমেই সম্ভব। নতুন দিল্লির ভারত মণ্ডপমে আজ ৪র্থ ভারত জল সপ্তাহের উদ্বোধন করে রাষ্ট্রপতি কথা বলেন। তিনি বলেন, শুধুমাত্র জলশক্তির সাহায্যে জলের শক্তি সঠিকভাবে সংগ্রহ ও ব্যবহার করা যায়। জলশক্তির সঠিক সঞ্চয় ব্যবহারের লক্ষ্যমাত্রা অর্জন করতে হলে সকল নাগরিককে জলযোদ্ধার ভূমিকা পালন করতে হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ওড়িশায় রেল ও জাতীয় মহাসড়ক প্রকল্পের পাশাপাশি ওড়িশা সরকারের অগ্রাধিকার ভিত্তিক মহিলা কেন্দ্রিক উদ্যোগ সুভদ্রা যোজনার সূচনা করেন। প্রধানমন্ত্রী আজ ভুবনেশ্বরের বিজু পট্টনায়ক আন্তর্জাতিক বিমানবন্দরে উপজাতীয় লোকনৃত্য এবং বাজনার সঙ্গে পরম্পরাগতভাবে স্বাগত জানানো হয় এবং জন্মদিনের শুভেচ্ছা জানানো হয়। প্রধানমন্ত্রী সামাজিক মাধ্যমে বলেছেন, সুভদ্রা যোজনা মহিলাদের ক্ষমতায়নকে বাড়িয়ে তুলবে এবং আমাদের নারী শক্তির আর্থিক স্বাধীনতা নিশ্চিত করবে। এই যোজনা 21 থেকে 60 বছর বয়সী সকল যোগ্য মহিলারা 5 বছরের মধ্যে 50,000 টাকা করে পাবেন। তার আগে শ্রী মোদী ভুবনেশ্বরের গাদাকানা একটি বস্তি এলাকা পরিদর্শন করেন এবং শহুরে প্রধানমন্ত্রী আবাস যোজনার 20 জন সুবিধাভোগীর সঙ্গে মত বিনিময় করেন। তিনি সুবিধাভোগীদের হাতে যোজনার আওতায় তৈরি তাদের বাড়ির চাবি তুলে দেন। প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে 2800 কোটি টাকার রেল প্রকল্প উৎসর্গ করেন এবং 1000 কোটি টাকারও বেশি মূল্যের জাতীয় মহাসড়ক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। তিনি প্রায় 14টি রাজ্যে প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনার অধীনে প্রায় 10 লক্ষ সুবিধাভোগীকে 3180 কোটি টাকার সহায়তার প্রথম কিস্তিও প্রদান করেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আবাস প্লাস 2024 অ্যাপ্লিকেশনের উদ্বোধন করেন। প্রসার ভারতীর চেয়ারম্যান নবনীত কুমার সেহগাল বলেছেন যে সমস্ত ভাষাকে সম্মান করার পাশাপাশি হিন্দি ভাষার প্রচার করা উচিত। আজ নতুন দিল্লিতে প্রসার ভারতী সচিবালয়ে হিন্দি দিবস উদযাপনের একটি অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে তিনি বলেন, হিন্দি ভাষা সহজে বলা ও বোঝা যায়। তিনি বলেন, সবার উচিত গর্ব করে হিন্দি বলা। তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সারা বিশ্বের বড় বড় মঞ্চে হিন্দিতেই বক্তব্য রাখেন। এই অনুষ্ঠানে প্রসার ভারতীর সিইও গৌরব দ্বিবেদী প্রতিদিনের দপ্তরের কাজে সরকারি ভাষা হিন্দি ব্যবহার করার উপর গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন, ভারতীয় ভাষার মধ্যে হিন্দির অনন্য অবস্থান রয়েছে। শ্রী দ্বিবেদী কর্মকর্তাদের ই অফিস প্ল্যাটফর্মে কাজ করার সময় হিন্দি ব্যবহার করার আবেদন জানান। আকাশবাণীর মহানির্দেশক প্রজ্ঞা পালিওয়াল গৌর, দূরদর্শনের মহানির্দেশক কাঞ্চন প্রসাদ এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে সেবা পাক্ষিক কার্যক্রমের অঙ্গ হিসেবে আজ বিজেপি বনমালীপুর মণ্ডল যুব মোর্চার উদ্যোগে নজরুল কলাক্ষেত্রে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা, সাংসদ রাজীব ভট্টাচার্য, যুব মোর্চার সভাপতি সুশান্ত দেব সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। মুখ্যমন্ত্রী বলেন, রক্তের কোনো ধর্ম হয় না, রক্তদান সবচেয়ে বড় দান। তিনি রাজ্যের ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের ইউনিটের পর্যাপ্ত সরবরাহ বজায় রাখার উপর জোর দেন। মুখ্যমন্ত্রী বলেন, নরেন্দ্র মোদীর নেতৃত্বে দল ও সরকার সর্বদা মানুষের স্বার্থে কাজ করে যাবে। পাশাপাশি প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে গৃহীত কর্মসূচিগুলি গুরুত্বের সঙ্গে পালন করা হবে বলে তিনি জানান। আজ এই অনুষ্ঠানে দুস্থদের মধ্যে বস্ত্রও দান করা হয়। শিবিরে 100 জনের মতো স্বেচ্ছায় রক্তদান করেন। দেশের বিভিন্ন স্থানের সঙ্গে রাজ্য আজ দেবশিল্পী বিশ্বকর্মা পূজার আয়োজন করা হয়েছে। এই উপলক্ষে আগরতলার বিভিন্ন সরকারি দপ্তর, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান, শিল্প প্রতিষ্ঠান, কারিগরি দোকান, কারখানায় পূজিত হয়েছেন বিশ্বকর্মা। আর.কে. নগরস্থিত টিএসআর 2 নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা বিশ্বকর্মা পুজোর আয়োজন করেন। আকাশবাণী আগরতলার কর্মীবৃন্দ রানীরবাজার বৃত্তি নগরস্থিত ট্রান্সমিশন কেন্দ্রে বিশ্বকর্মা পুজোর আয়োজন করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশ্বকর্মা জয়ন্তী উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। তিনি নির্মাণ ও সৃষ্টির সঙ্গে জড়িত দক্ষ ও পরিশ্রমী কারিগর ও নির্মাতাদের অভিনন্দন জানান। প্রধানমন্ত্রী আত্মবিশ্বাস ব্যক্ত করেন যে একটি উন্নত ও স্বনির্ভর ভারতের সংকল্প সাধনে তাদের অবদান অতুলনীয় হবে। এনসিসির অতিরিক্ত ডিরেক্টর জেনারেল মেজর জেনারেল গগনদীপ আজ সকালে রাজভবনে রাজ্যপাল ইন্দ্রসেন রেড্ডি নাল্লুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকারে মিলিত হন। সাক্ষাৎকালে মেজর জেনারেল গগনদীপ ত্রিপুরা সহ উত্তর পূর্বাঞ্চল এনসিসির কাজকর্ম সম্পর্কে রাজ্যপালকে অবহিত করেন। মেজর জেনারেল গতকাল মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহার সঙ্গে সৌজন্য সাক্ষাৎকারে মিলিত হন। উত্তর পূর্বাঞ্চলে এনসিসির উল্লেখযোগ্য কর্মকাণ্ডের জন্য মুখ্যমন্ত্রী এনসিসির ডিরেক্টর জেনারেল মেজর জেনারেল গগনদীপকে সম্বর্ধনা জ্ঞাপন করেন। পশ্চিম জেলাভিত্তিক আবাস প্লাস 2024 অ্যাপ্লিকেশনের উদ্বোধন উপলক্ষে আজ বামুটিয়া ব্লক প্রাঙ্গণে এক পের মা কে নাম এবং গৃহপ্রবেশ কর্মসূচির আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন পশ্চিম জেলার জেলা পরিষদের সভাধিপতি বলাই গোস্বামী, গ্রামোন্নয়ন দপ্তরের সচিব ড সন্দীপ আর রাঠোর, জেলাশাসক ড বিশাল কুমার, বামুটিয়া ব্লকের বিডিও অমিতাভ ভট্টাচার্য প্রমুখ। যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে আগামীকাল থেকে 20 সেপ্টেম্বর পর্যন্ত অনূর্ধ্ব 14, 17 ও 19 বছর বয়সের বালক ও বালিকা বিভাগের রাজ্যভিত্তিক অ্যাথলেটিক্স প্রতিযোগিতা এবং 24 থেকে 26 সেপ্টেম্বর অনূর্ধ্ব 14, 17 ও 19 বছর বয়সের বালক ও বালিকা বিভাগের রাজ্যভিত্তিক সাঁতার প্রতিযোগিতা পানিসাগর অনুষ্ঠিত হবে। আগামীকাল বিকেল 4টে অ্যাথলেটিক্স বিভাগে 3 দিনব্যাপী রাজ্যভিত্তিক বিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন পানিসাগর শারীর শিক্ষণ মহাবিদ্যালয় ইনডোর হলে অনুষ্ঠিত হবে। তাছাড়া আগামী 24 সেপ্টেম্বর বিকেল 4টে সাঁতার প্রতিযোগিতার উদ্বোধন করা হবে। আবহাওয়া আগামী 24 ঘণ্টায়
দক্ষিণ জেলার দু এক জায়গায় ভারী বর্ষণের সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর। তাছাড়া অন্যান্য সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.9 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26.6 ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলি আরেকবার। আজ থেকে দেশজুড়ে স্বচ্ছতায় সেবা অভিযান 2024 শুরু হয়েছে। অধ্যাপক ড মানিক সাহা বলেছেন, স্বচ্ছতার পরিবেশ বজায় রাখতে হলে স্বচ্ছ মানসিকতা নিয়ে কাজ করতে হবে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, জল সম্পদ সীমিত, তাই সবার জন্য জলের সরবরাহ কেবল দক্ষ ব্যবহারের মাধ্যমেই সম্ভব। যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে বিভিন্ন বয়স বিভাগে বালক ও বালিকাদের রাজ্যভিত্তিক অ্যাথলেটিক্স ও সাঁতার প্রতিযোগিতা পানিসাগরে শুরু হচ্ছে। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হলো।